আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমিতে। বিভিন্ন সময় আছে আমাদের যে কাজটি করতে হয় যে বিভিন্ন কান্ট্রির যেই সিটিগুলো থাকে সেগুলো কালেক্ট করতে হয়। ধরুন আমি আজকে ফ্রান্সের অল সিটির আমার যেই লিস্ট সেটা দরকার, কিন্তু এখন আপনি এটা বিভিন্ন ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গিয়ে যখন আপনি লিখেন, যেমন আমি এখানে লিখেছি ফ্রান্স অল সিটি, যখনই লিখেছি দেখুন এখানে আমার এই ওয়েবসাইট অ্যাড্রেসটি চলে এসেছে। আমি যদি এখন এটাই ক্লিক করি, ক্লিক করলে আমাকে এই লিস্টটা দেখাচ্ছে, কিন্তু আপনাকে এটা কি করতে হবে, এক্সেলে নিতে হবে। বাট এইটা কিন্তু এক্সেলে নেওয়া অনেকটা অসম্ভব হয়ে পড়ে। যদি আপনি এখান থেকে এভাবে সিলেক্ট করে নিয়ে যান সেটাও কিন্তু সম্ভব হয় না। এক্ষেত্রে আপনি কিভাবে মাইক্রোসফট এক্সেলে এই লিস্টটা নেবেন? প্রথমে যে কাজটা করবেন, আমাদের যেই ওয়েবসাইটটা আছে এই লিঙ্কটা যেখান থেকে আপনি এই লিস্টটা পেয়েছেন এটা রাইট বাটন ক্লিক করে কপি করবেন, তারপরে মাইক্রোসফট এক্সেলে চলে আসবেন। আমি নতুন একটা ফাইল নিই, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিলাম, নিয়ে চলে যাবেন ডাটা মেনুতে। ডাটা মেনু থেকে আপনি ফর্ম ওয়েব এই যে আইকনটি আছে টুলটি, এটাই ক্লিক দিবেন। যেই ডায়লগ বক্সটি আসবে এখানে বেসিকে ক্লিক রেখে আপনি এখানে পেস্ট করে দিবেন ওই লিঙ্কটি, তারপর ওকে দিবেন। কিছু সময় নিয়ে দেখবেন আপনার সামনে নতুন আরেকটি ডায়লগ বক্স চলে আসবে। তা এটা হলো নেভিগেটর ডায়লগ বক্স। এখান থেকে আমরা এই যে ডকুমেন্ট বা বিভিন্ন দেখবেন যে টেবিলগুলো এখানে শো করতেছে, যে কটা টেবিল আপনার ওই লিঙ্কে ছিল, তা টেবিল 0-তে আমি দেখতে পারতেছি আমার এই লিস্ট দেখাচ্ছে। এখান থেকে আমি লোড, এই নিচে যেটা লেখা আছে লোডের এই অ্যারোতে যাব, এখান থেকে লোড 2-তে ক্লিক করব। কিছুটা সময় নিয়ে আমার সামনে আরেকটি ডায়লগ বক্স আসবে, এখান থেকে আমি টেবিলে ক্লিক করে জাস্ট আমি লোকেশন যেটা আপনি দিতে চাচ্ছেন যে এক্সিস্টিং ওয়ার্কশিট, আমি এটা ক্লিক করে আমি এইখান থেকে এই যে A1 এই রেঞ্জটা সিলেক্ট করে দিলাম এবং ওকে করে দিলাম। কিছু সময় নিয়ে দেখবেন যে আমাদের ডাটাটা সম্পূর্ণ চলে আসবে। এখন এখানে আপনার যেটা রাখা দরকার, যেমন আমার এই কলামগুলো দরকার নাই, আমি বি থেকে ই সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। আর এখানে আপনি যেভাবে রাখা দরকার সিটির নামগুলো আমি এখান থেকে এটা ডিলিট করে দিলাম। এখন দেখুন এখানে আমার সব সিটির নামগুলো চলে আসলো। তা এভাবে আপনি ওয়েবসাইটের যেই ডাটাগুলো আছে সেগুলো যদি কালেক্ট করতে চান, তাহলে ডাটা মেনুতে গিয়ে ফর্ম ওয়েবে ওই যে ওয়েবসাইটের যেই লিঙ্কটা আছে, যে ইউআরএল লিঙ্কটা, ওটা কপি করে পেস্ট করে দিবেন। আমি যে মেথডটি দেখালাম এই মেথডের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তা এখন এটা কিন্তু টেবিল ফরম্যাটে আছে, এটা যদি আপনি ভাঙতে চান তাহলে এটার উপর সিলেক্ট করে রিবন বারে চলে যাবেন, দেখবেন টেবিল ডিজাইন নামে একটা মেনু আছে। এখানে গিয়ে জাস্ট কনভার্ট টু রেঞ্জে ক্লিক করবেন, একটা ডায়লগ বক্স আসবে, ওকে দিয়ে দিবেন, ওকে ডান। তাহলে এটা কিন্তু আর আপনার টেবিল ফরম্যাটে থাকলো না। তো ভিডিওটির মাধ্যমে উপকৃত হলে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।